আসসালামু আলাইকুম। এগ্রিকালচার রিসার্চে আপনাকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে বায়োগ্রিন। বায়োগ্রিন কি? বায়োগ্রিনের কাজ কি? বায়োগ্রিনের উপকারিতা কি? বায়োগ্রিনের ব্যবহারের ক্ষেত্র কিংবা বায়োগ্রিন কোন কোন ফসলের উপর আমরা ব্যবহার করতে পারি, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বায়োগ্রিন হচ্ছে মিমপেক্স কোম্পানির একটি ভিটামিন যা উদ্ভিদের গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করে। বায়োগ্রিন প্লাস পিজিআর প্লাস অনুখাদ্য। এর উপকারিতা: বায়োগ্রিন গাছের জৈব উপাদান ও প্রয়োজনীয় অনুখাদ্য সাহায্য করে, যা ফসলের খাদ্য উৎপাদনে সাহায্য করে। মাটি ও পানির ধারণ ক্ষমতা এবং উর্বরতা বৃদ্ধি করে। ফুল ও ফল ঝরে পড়া রোধ করে ও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। উদ্ভিদের শিকড় বাড়াতে সাহায্য করে। উদ্ভিদের শিকড় বাড়াতে যে হরমোনালের ঘাটতি পড়ে সেই হরমোনের ঘাটতি পূরণ করে। এখন আসি এর ব্যবহারের ক্ষেত্র। আমরা কি ফসলের উপরে এই বায়োগ্রিন প্লাস পিজিআর প্লাস অনুখাদ্য ব্যবহার করতে পারি। প্রথমে আমার মত বলছি, এটা আমরা পেঁয়াজ এবং রসুন এবং হালি পেঁয়াজ অন্যান্য শাকসবজির ক্ষেত্রে আমরা বিশেষভাবে ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আমার মত, এবং এর গায়ে লেখার মত হচ্ছে ধান, গম, তামাক, ভুট্টা, সকল প্রকার ফসল, ডাউল, তৈল জাতীয় শস্য, মরিচ, বেগুন, পেঁয়াজ, ঢেঁড়স, শসা, লাউ, কপি এবং সবজি জাতীয় আম, বেগুন, পেয়ারা, তরমুজ, আনারস, পেঁপে, এই সকল ফলের ক্ষেত্রে গোলাপ, রজনীগন্ধা, শীতকাল ও গ্রীষ্মকাল সকল প্রকার ফুল ফল গাছে আমরা এই বায়োগ্রিন প্লাস পিজিআর প্লাস অনুখাদ্য ব্যবহার করতে পারি। এই বায়োগ্রিন প্রয়োগের মাত্রা: 10 লিটার পানিতে 40 মিলি, 5% জমিতে স্প্রে করতে হবে। এবং আপনারা যেই নিকটস্থ দোকান থেকে কিনবেন সেই দোকানের বা বায়ারের পরামর্শ অনুযায়ী এটা স্প্রে করবেন, কারণ আপনাদের ফসলের গ্রোথ এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভর করছে আপনাদের এই বায়োগ্রিনের স্প্রে। আলহামদুলিল্লাহ, আমরা এবার পেঁয়াজ এবং রসুনে এই বায়োগ্রিন ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত ভালো ফলাফল পেয়েছি। এজন্য আপনাদের সাজেস্ট করব আপনারাও ব্যবহার করতে পারেন। এটা কোনো স্পন্সর ভিডিও নয়। ধন্যবাদ।